তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের জন্য আজ বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে বড় ঘোষণা। এবার মার্চ মাস শুরু হতে না হতেই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১,৫০০ ও ১৭০০ টাকা করে দেবে, তার তারিখ এবার আগামীতেই ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফে। মার্চ মাসের ফাইনাল তারিখ জানানো হয়েছে। এরই সঙ্গে যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, অথচ তাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়েট টু স্টার্ট এই আপডেটটিও চলে এসেছে, কিন্তু টাকা ঢোকেনি, সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরকে এই মার্চ মাস থেকেই টাকা দেওয়া হবে, এমনটাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। প্রায় ৭ লক্ষ নতুন মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা দেওয়া হবে। তো কোন কোন নতুন আবেদনকারী মহিলারা এই মার্চ মাস থেকে টাকা পাবেন, অর্থাৎ কোন কোন নতুন মহিলাদের এই মার্চ মাসে টাকা দেওয়া শুরু হবে, সেটা কিভাবে আপনারা চেক করবেন। এছাড়া পুরনো উপভোক্তারা এই মার্চ মাসের টাকা ফাইনাল আপডেট অনুযায়ী কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেই বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে আজ সমস্তটাই বলে দেব। এবং বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা মার্চ মাসের কত তারিখ থেকে দেওয়া হবে, পয়লা মার্চে এই নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান কিন্তু অনেকটাই। এই প্রকল্প থেকে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পাচ্ছেন বাংলার মা বোনেরা। ঠিক একইভাবে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসবে, এছাড়া এই মাসে কোন কোন নতুন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, চলুন একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত বিষয় জেনে নিই। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকায় বড় চমক, ২,৫০০ টাকা ও ৩,০০০ টাকা, এবং এই মাসে নতুন মহিলাদেরও টাকা। তো চলুন দেখে নিই মার্চ মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকতে চলেছে। এছাড়া এই মার্চ মাসে কোন কোন নতুন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দুর্দান্ত সুখবর। পয়লা মার্চেই আজ নবান্ন থেকে বড় ঘোষণা। মার্চ মাসের ১,৫০০ ও ১৭০০ টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল। শুধু তাই নয়, এই মার্চ মাসে মা বোনেদের এবার বড় চমক, অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু ২,৫০০ টাকা ও ৩,০০০ টাকা। এছাড়াও রাজ্য সরকারের আপডেট, নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে ৭ লক্ষেরও বেশি মহিলা এই মার্চ মাসে ১,৫০০ ও ১৭০০ টাকা পাবে। তো কোন কোন নতুন আবেদনকারী এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, এছাড়াও নতুন ও পুরনো মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের মার্চ মাসের টাকা কবে দেবে, চলুন এক এক করে সমস্ত বিষয় জেনে নিই। আমরা জানি সামনেই রয়েছে পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তাই এই নির্বাচনে মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্যই বা মহিলাদের ভোট ধরে রাখার জন্যই এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। এই মাসের ৫ তারিখ থেকে কিন্তু রাজ্যের নতুন বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ ঘরের মহিলারা পাবেন ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন ১,২০০ টাকার বদলে ১৭০০ টাকা। সেই মতোই ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি টাকা ১,৫০০ ও ১৭০০ টাকা মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং তার পাশাপাশি নতুন আরও প্রায় ২১ লক্ষ মা বোনেদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং রাজ্যের সমস্ত পুরনো এবং বেশ কিছু নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসেই ১,৫০০ ও ১৭০০ টাকা ব্যাংকে ঢুকে গিয়েছে। মোট ২,৪১,০০,০০০ মহিলা এই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২,৪১,০০,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা এবং ১,২০০ টাকার বদলে ১৭০০ টাকা দেওয়া শুরু হয়েছে। প্রায় সমস্ত মহিলারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা পুরনো মহিলা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু ইতিমধ্যে টাকা চলে এসেছে। তাই প্রতি মাসের মতো এই মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১,৫০০ ও ১৭০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার তারিখ আজ আগামীতেই ঘোষণা হয়ে গেল। তো আগামীতেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা হয়ে গেল। প্রথম ধাপে ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে, আর এই টাকা কাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে এবং আগামী ৪ থেকে ৭ তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কিন্তু মার্চের ৩ তারিখ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। অর্থাৎ মার্চের ৩ তারিখ থেকেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসে
পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে এবং মার্চ মাসের 4 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মাসের টাকা ঢুকতে শুরু করবে এবং প্রথম ধাপে 11টি জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো সেই 11টি জেলা হলো হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। এই 11টি জেলায় কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে। বাকি জেলাগুলিতে দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, এইভাবেই ধাপে ধাপে বাকি জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা ক্রেডিট করা হবে। এছাড়াও রাজ্য সরকারি আপডেট অনুযায়ী যে সমস্ত নতুন আবেদনকারী মহিলা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আমরা জানি নতুন মহিলাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। অথচ সমস্ত কিছু ঠিক রয়েছে এবং স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এসেছে। তাদের মধ্যে 7 লক্ষ নতুন আবেদনকারী মহিলা এবার মার্চ মাস থেকে 1,500-1,700 টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। অর্থাৎ 7 লক্ষ নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। আর যাদের ভ্যালিডেশন এরর, অ্যাকাউন্ট ক্লোজ, অ্যাকাউন্ট ব্লক ইত্যাদি সমস্যা রয়েছে, এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম মিলছিল না অনেকেরই, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকে এই জন্যে টাকা পাননি, তো তাদের অতি অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করে নতুন করে ডকুমেন্টস দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের এই রকম সমস্যা হয়েছে তাদের অতি অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন করে ডকুমেন্টস আপলোড করতে হবে, তা না হলে কিন্তু আগামী মার্চ মাসেও এই প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকায় নতুন কি চমক ঘোষণা করা হয়েছে বা এই মাসে কারা কারা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু বিধবা ভাতা প্রকল্পেও নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ যদি আপনি বিধবা হন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা এই 2 প্রকল্পের টাকাই সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো যারা এই 2 প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা মার্চ মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলা হলে পাবেন 1,700 টাকা এবং বিধবা ভাতার 1,000 টাকা, মোট 2,700 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর সাধারণ শ্রেণীর মহিলা হয়ে থাকলে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা এবং বিধবা ভাতার 1,000 টাকা, মোট 2,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মার্চ মাসে। অর্থাৎ যে সমস্ত বিধবা মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসে বড় চমক, 2 বার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। শেষে জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা মার্চ মাসের 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা মার্চ মাসের 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবং গোটা মার্চ মাস জুড়েই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।